الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها الإخوة الأعزاء اليوم يوم السبت اليوم نحن نقرأ من الطريق إلى اللغة العربية درسا مهما إن شاء الله وأنا رجوت منكم أنكم جلستم إلى الدرس بكل الاهتمام البالغ أن تحصلوا على مهارة اللغة العربية جيدا وتحاولون في بيوتكم محاولة كاملة. إن تحاولوا جيدا فأقول في أموركم أنكم تصلون إلى منشودكم المقصود إن شاء الله في المستقبل. في نهاية هذه السنة أنتم تجدون مقصودكم المنشود إن شاء الله. তো সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি উলুমিকুম ওয়া আমালিকুম দাইমান আবাদা। তো সবার মনে আছে আমরা এই আরবি শিখির কোন ক্লাস পর্যন্ত ছিলাম? মনে আছে? হ্যালো, জি শাইখ, বলেন কোন ক্লাস পর্যন্ত ছিলাম আমরা? দ্বিতীয় পাঠ শেষ করছিলাম। দ্বিতীয় পাঠ তো শেষ হয়েছে বুঝলাম, তৃতীয় পাঠটা কি হয়নি? তৃতীয় পাঠ সবাই বলে না কেন? সবাই কথা বলে না কেন? বলেন তৃতীয় পাঠ কি হয়েছিল? শাইখ কিছুটা পড়াইছিলেন তো, শুরুর দিকে কিছুটা হয়েছিল দ্বিতীয় পাঠের। আচ্ছা, তৃতীয় পাঠটা হয়নি না? হয়েছে, শব্দের অর্থগুলো কিছুটা পড়াইছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে তৃতীয় পাঠটা হয়নি না? দ্বিতীয় পাঠের প্রথম দিকে পড়াচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। আমি ওই গত পাঠের ইয়েটা দেখেছি, আমরা এগুলোই পড়েছি, তৃতীয় পাঠটা পড়িনি এখনো। ঠিক আছে, তৃতীয় পাঠটা পড়িনি আমরা, তাহলে তৃতীয় পাঠ থেকে এখন পড়বো। আচ্ছা, পেছনের পড়াগুলো কি সবার হয়েছে? জি শাইখ, আলহামদুলিল্লাহ। একটু পড়তে হবে ভালো করে। ঠিক আছে, আমরা আগে একবার এটা পড়ে নিই, এরপর ইনশাল্লাহ আপনাদের থেকে ওই পড়াটা একটু জিজ্ঞেস করবো। আগে আজকের পড়াটা দিয়ে দেওয়া হোক, কি বলেন? জি। আচ্ছা, আদ-দারসুস সালিস, দারসুন শব্দের অর্থ পাঠ, সালিসুন মানে কি? তৃতীয়। আদ-দারসুস সালিস মানে তৃতীয় পাঠ। ঠিক আছে, তৃতীয় পাঠ, এগুলো খেয়াল রাখতে হবে একটু। তিলমিযুন অর্থ কি? একজন ছাত্র। একজন ছাত্র। একজন পড়েন দেখি আপনাদের মধ্যে ভালো যে পারবেন, একজন পড়েন শব্দ অর্থগুলা। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন বা তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, আনা আমি, আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। আচ্ছা, এখানে দেখেন, আনা, আনা শব্দটা মুযাক্কার মুয়ান্নাস, ম্যাসকিউলিন ফেমিনিন উভয়টার জন্যই কি আনা। এই আনা শব্দের মধ্যে কোনো টান হয় না। ঠিক আছে, আনা টানতে মানা। ঠিক আছে, আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ হলে মধ্যে তবাই হিসাবে এক আলিফ টানতে হয়, কিন্তু আনা এটা এমন একটা শব্দ যার মধ্যে টানা যাবে না। ঠিক আছে, এটাই নিয়ম। ঠিক আছে, এখানে টানা যাবে না। ঠিক আছে, তো আনা শব্দটা মুযাক্কার মুয়ান্নাস উভয়টার জন্য ব্যবহৃত হয়, কিন্তু তুমির ক্ষেত্রে যেটা আংতা আংতি, তুমি মুযাক্কারের জন্য আংতা, মুয়ান্নাসের জন্য আংতি। ঠিক আছে, পার্থক্য আছে। আমরা পুরুষের ক্ষেত্রে বলবো আংতা, যেমন আমরা পুরুষের ক্ষেত্রে যদি বলি যে তুমি একজন ছাত্র, তাহলে বলতে হবে আংতা তিলমিদুন। আর যদি একটা মেয়েকে বলতে যাই যে তুমি একজন ছাত্রী, তাহলে বলতে হবে আংতি
তিলমিদাতুন, আনতি তিলমিদাতুন, এবার বলতে হবে, ঠিক আছে? কথা বুঝে আসছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আনতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। এরপর দেখেন হুয়া হিয়া, এই যে হুয়া হিয়া, সে, উভয়টার অর্থই সে, তবে হুয়াটা মুযাক্কারের জন্য, হিয়াটা মুয়ান্নাসের জন্য। হুয়া হিয়া, এই যে আমরা কোরআন শরীফে পড়েছি না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়া, হুয়া শব্দটা কি মুযাক্কার, মুযাক্কারের জন্য এসেছে। তাহলে মোটামুটি আমরা আংতা, আংতি, হুয়া হিয়া এটার ব্যবহারটা বুঝতে পেরেছি কোনটা কিসের জন্য ব্যবহৃত হয়। এরপর বাংলাতে কি লেখা আছে, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এটা কি সবাই একবার পড়েন তো? সবাই সবাই একবার পড়েন এই লাইনটা, এটা পড়া দরকার, এটা একটা রুল। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। ঠিক আছে, বের হয় না। এবার উদাহরণ দেখেন, সাঈদুন শব্দটা কি? সাঈদুন, আমরা যে কাউকে বলি না যে সাঈদ বলে একজনকে ডাকি, সাঈদ বলে আমরা তখন তো ওয়াকফ করি, যার কারণে ওই তানবিনটা আর পড়া হচ্ছে না। ওয়াকফ করলে তো থেমে যাওয়া হয়, ঠিক আছে, জজম দিয়ে দেওয়া হয়, এজন্য তানবিনটা পড়া হয় না। তো সাঈদুন এখানে তানবিন আছে না? আছে। খালিদুন তানবিন আছে, রশিদুন তানবিন আছে, মাহমুদুন, এক কথায় পুরুষের নামের শেষে কি হয়? তানবিন হয়। তবে কিছু কিছু নাম ব্যতীত, ওটা সামনে ইনশাআল্লাহ দেখবেন, কিছু কিছু পুরুষের নাম আছে যেটা শেষে তানবিন হয় না। তবে অধিকাংশ পুরুষ নামের শেষেই কি হয়? তানবিন হয়। এরপরে কিন্তু মহিলাদের নামের শেষে কখনোই তানবিন হয় না। যেমন আয়েশাতু, আয়েশাতুন বললে হবে না, ভুল হবে। ফাতিমাতু, ফাতিমাতুন বলা যাবে না। ফারহানাতু, ফারহানাতুন বললে ভুল হবে। খাদিজাতুন, ঠিক আছে, খাদিজাতু বলতে হবে, খাদিজাতুন বললে সঠিক নয়। বুঝে আসছে? এরপর দেখেন আনা তিলমিদাতুন, আমি একজন, আনা তিলমিদুন অর্থ কি বলেন সবাই? আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এই যে একজন অর্থটা কিন্তু ওনারা এখানে আনে নাই, ঠিক আছে, ওনারা আনে না এই জন্য যে আপনি তো বুঝে ফেলেছেন একজনের অর্থটা আছে, অতএব এখানে আর উল্লেখ করলাম না, ঠিক আছে। লেখকে আপনার অবস্থা অনুযায়ী ব্যবহার করতেছে, যে আপনি তো জানেনই এখানে একজন অর্থ আসবে, এই জন্য উনি কি ওই একজন অর্থটা তুলে নাই। আর তিলমিদুন জাদিদুন অর্থ কি? আমি একজন নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র। এরপরে দেখেন বেলাল নিজের সম্পর্কে বলতেছে, ঠিক আছে, বেলাল নিজের পরিচয় দিচ্ছে, আনা বিলালুন, আনা তিলমিদুন, আনা তিলমিদুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। আপনারা এখানে যারা আছেন আপনারা এটার মতো করে আপনার পরিচয়টা দিন একটু। সবাই সবাই দেন একসাথে দেখি, আমি সবার পরিচয় একসাথে শুনতে চাই। আনা জহিরুন, সবাই আনা সবাই তিলমিদুন, আনা তিলমিদুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন, أنا فيض الله، أنا تلميذ، أنا تلميذ جديد، أنا أنا تلميذ ولد مؤدب. মাশাআল্লাহ, এই তো أنا تلميذ جديد أنا ولد মুআদ্দাব। مؤدب। এখানে চারোটা জুমলা সেন্টেন্সের অর্থ হইতে সবাই বুঝতে পেরেছেন না? কোথাও অস্পষ্টতা আছে? জি জি স্যার। আশা করি সবাই বুঝতে জি না। পেরেছেন, চারোটা জুমলার অর্থই বোঝা যাচ্ছে। আনা বেলাল মানে আমি বেলাল, আনা তিলমিদুন আমি একজন ছাত্র, আনা তিলমিদুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি একজন কি ভদ্র ছেলে। আমি একজন অর্থ সব জায়গায় কোথাও যদি না খাটে, কিছু কিছু জায়গায় একজন অর্থটা খাটে না, ঠিক আছে, তখন কি একজন অর্থ তোলার প্রয়োজন নেই। যেমন এখানে আমি একজন ভদ্র ছেলে, একজন দরকার হয় না, ঠিক আছে। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন মানে আমি ভদ্র ছেলে, আমি ভদ্র ছেলে, এখানে একজন অর্থ উঠানোর দরকার নেই। যেখানে এই উঠালে একজন অর্থ তুললে অর্থটা অসুন্দর শোনায়, সেখানে উঠানোর প্রয়োজন নেই। এরপরে দেখেন আয়েশা, আয়েশা নিজের পরিচয় দিচ্ছে, ঠিক আছে, আনা আয়েশা তু, তু হবে আনা আয়েশা তু, আনা তিলমিদাতুন জাদিদাতুন, আনা বিনতুন মুআদ্দাবাতুন। বলেন সবাই, এটাই বলেন সবাই। আনা أنا আয়েশাতা, আনা أنا তিলমিদাতুন, عائشة، আনা তিলমিদাতুন أنا أنا জাদিদাতুন, تلميذة تلميذ جديد جديدة، أنا أنا بنت بنت مؤدبة. মাশাআল্লাহ। مؤدب। আচ্ছা, এরপর দেখেন আমরা একটু মিউট করে রাখি, দুই একজনের ওই দিক থেকে আওয়াজ আসতেছে। জাহির ভাই আপনি মিউট করে রাখেন, ইকবাল ভাই আপনিও মিউট করে রাখেন একটু। শুধু আমি যখন জিজ্ঞেস করব তখন আনমিউট করে আবার জবাব দিবেন, জবাব শেষের সাথে সাথে কি মিউট করে দিবেন। একটু খেয়াল রাখতে হবে, আপনারা এই মিউটের উপর আঙ্গুলটা দিয়ে রাখতে পারেন।
এরপরে দেখেন এখন একটু পরিচয়টা বড় করে আসতেছে, আস্তে আস্তে বড় হবে। বেলালুন তিলমিদুন জাদিদুন, না এখানে পরিচয়টা আসতেছে না, পরিচয়টা হচ্ছে সামনে আরো বড় করে আসবে। বেলালুন তিলমিদুন জাদিদুন অর্থ কি? অর্থ আপনারাই বলবেন, ঠিক আছে? আমি শুধু আরবিটা বলতেছি, আপনারা অর্থ বলবেন, যে যার আগে বলতে পারে, ঠিক আছে? আমি আরবি বলার সাথে সাথে আপনার অর্থটা বলে ফেলতে হবে। বলেন বিলালুন তিলমিদুন জাদিদুন অর্থ কি? বলেন বেলাল সবাই। একজন নতুন ছাত্র। মাশাআল্লাহ, সবাই বলতে হবে একসাথে। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন অর্থ? একজন মাজিদ একজন দক্ষ শিক্ষক। দক্ষ না, ভালো। জাইয়িদুন অর্থ ভালো। কি? ভালো। মাজিদ একজন ভালো শিক্ষক। জয়নাবু, জয়নাবুন কিন্তু হবে না, খেয়াল রাখবেন। জয়নাবু বিনতুন সগীরাতুন অর্থ? জয়নাব একজন জয়নাব ছোট মেয়ে। ছোট মেয়ে। জয়নাব একটি ছোট মেয়ে। ফারহানাতু, এখানে যেহেতু মেয়ের নাম তাহলে ফারহানাতু তানবিন হবে না। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন অর্থ কি? ফারহানা একজন নতুন শিক্ষিকা। সবাই বলতে হবে, সবাই সবাই একসাথে বলতে হবে, একটা আওয়াজ সরগোল শোনা যাবে আপনাদের সবার আওয়াজ একসাথে, ঠিক আছে? ওরকম শোনা যাক। মাহমুদুন তিফলুন জামিলুন অর্থ কি? মাহমুদ একজন সুন্দর ছেলে, শিশু। শিশু। ফাতিমাতু বাচ্চা। তিফলাতুন জামিলাতুন অর্থ? সবাই বলতে হবে। ফাতেমা একজন সুন্দর ফাতেমা একজন মেয়ে। সুন্দর সুন্দরী, শিশু কন্যা। সুন্দরী শিশু। আচ্ছা, শিশু এটা কন্যা। এটা খেয়াল রাখতে হবে সবাই। শুনেন, কেউ যদি কোনো একটা বাক্য, কোনো একটা জুমলা না বুঝেন তাহলে কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? না বুঝলে আপনি বসে থাকবেন না, ঠিক আছে? এখানে অনলাইনে লজ্জার কিছু নেই। অফলাইনে যাই সবার সামনে একটা প্রশ্ন করতে আমাদের লজ্জা থাকতে পারে, ঠিক আছে? অনলাইনে আপনি কোথায় আছেন, আরেকজন কোথায় আছে, আমি কোথায় আছি, তাছাড়া আপনাদের চেহারা তো আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আপনারা কে কথা বলতেছেন অনেক সময় আমি ওটাও বুঝি না, কে প্রশ্ন করতেছেন সেটাও বোঝা যাচ্ছে না। অতএব এখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে প্রশ্ন করতে পারেন, কোনোটা না বুঝলে অবশ্যই আসসালামু জিজ্ঞেস আলাইকুম করবেন, ঠিক স্যার। আছে? জি, আচ্ছা, এলটি রুমে নাই, না ডাক দিয়ে দেখবো। মিউট করে রাখি, মিউট করে রাখি একটু। এই যে শহীদ ভাই, একটু মিউট করে রাখবো, ঠিক আছে? কথা বলার সময় মিউট করে রাখবো। আচ্ছা, তাহলে আমরা সবাই বলার চেষ্টা করবো। এরপরে দেখেন খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ কি? বলেন সবাই, খালেদ সবাই বলতে একজন হবে। ভদ্র ছেলে। মাশাআল্লাহ। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন অর্থ কি হবে? সবাই বলেন, সবাই। খাদিজা একজন ভদ্র মেয়ে। খাদিজা একজন ভদ্র মেয়ে। একজন বলার দরকার নেই, খাদিজা একটি ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। আচ্ছা, এরপরে দেখেন মোটামুটি তাহলে আমাদের এই কিতাবটা কিন্তু অনেক সুন্দর একটা কিতাব। দেখেন প্রথমে আপনাদেরকে কিছু শব্দ শিখিয়েছে, ঠিক আছে? এই যে কিছু নাম, নামের সাথে আপনাদেরকে পরিচয় করিয়েছে। এরপরে এই নাম দিয়ে কিছু সেন্টেন্স, কিছু জুমলা আপনাদেরকে তৈরি করে দিয়েছে। প্রথমে একটা ছোট্ট জুমলা, এই যে আনা বিলালুন, আনা তিলমিদুন, ছোট্ট জুমলা, ছোট্ট ছোট্ট থেকে আপনাকে একটু বড় জুমলাতে নিয়ে আসছে, আনা তিলমিদাতুন জাদিদাতুন, ঠিক আছে? এভাবে আপনাদেরকে কি একটু বড় জুমলায় নিয়ে আসছে, ঠিক আছে? লেখক খুব সতর্কতার সহিত, ঠিক আছে, ছাত্রদের অবস্থা অনুযায়ী একটা ছাত্র কিভাবে পারবে, কিভাবে আরবিতে উন্নতি করতে পারবে, ঠিক আছে, এই জন্য ওই দিকটা বিবেচনা করে উনি কিতাবটা লিখেছেন। এজন্য এই এসো আরবি শিখে এই কিতাবটা কিন্তু ব্যাপক সাড়া পড়েছে এটার পুরো বাংলাদেশের মধ্যে। আমার মনে হয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান বাদ নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে এই কিতাবটা পড়ানো হয় না। জেনারেল বলেন বা মাদ্রাসা বলেন, সব জায়গায় কিতাবটা পড়ানো হয়। জেনারেল ভাইদের মধ্যেও যারা আরবি শিখতে চায় তারা কিন্তু এই কিতাবটা ফলো করে, ঠিক আছে? বিভিন্ন মাদ্রাসা দেখবেন, বিভিন্ন মাদ্রাসা। এজন্য এই কিতাবটা আরবি শেখার জন্য অত্যন্ত অত্যন্ত উপযোগী একটা কিতাব, ঠিক আছে? আচ্ছা, আপনারা ওই দিক থেকে নাজমুল সাহেব যেগুলো পড়াইতেছেন নাহুর ওই বিষয়গুলো বুঝতে থাকেন, সরফের বিষয়গুলো বুঝতে থাকেন, এটাও বুঝতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সামনে যে আমাদের কোরআন হাদিসের বিশেষ দরস আসতেছে সেই দরসের জন্য কি সহজ হয়ে যাবে। ওই দরজগুলো বুঝে আমাদের জন্য খুবই সহজ হবে, ঠিক আছে? এজন্য আমরা একটু পড়তে থাকি। আপনাদেরকে এটাই বললাম যে আপনারা একটু শেষ পর্যন্ত লেগে থাকেন, এরপরে আপনি নিজেই দেখবেন আপনার মাহারত, আপনার যোগ্যতা কতটুকু হয়েছে। একটু ভালো করে মেহনত করেন, প্রত্যেকদিন যা পড়ানো হয় এটা শিখতে থাকেন, পরিশেষে আপনিই দেখবেন আপনার যোগ্যতা কতটুকু হয়েছে, ঠিক আছে? কোনোটা না বুঝলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন। আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি। এখন দেখেন, ওয়ালাদুল অর্থ আমরা জানি একজন ছেলে। ওয়ালাদুল অর্থ কি? একটি ছেলে। বলেন ওয়ালাদুল অর্থ কি?
একটি ছেলে। একটি এখন ছেলে। আমরা যদি একটা ছেলেকে ডাকতে যাই তাহলে কিভাবে আরবিতে বলবো? আমরা যদি বলি হে ছেলে, এই ছেলে, এভাবে ডাকতে যাই তাহলে আমরা কিভাবে আরবিতে বলবো? এটা এখন আপনাদেরকে শিখাবে। তো ওয়ালাদুর অর্থ একটি ছেলে, আর যদি আমরা বলতে চাই হে ছেলে তাহলে কি বলতে হবে? ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। দেখেন এই ইয়াটা চলে আসার কারণে এই যে তানবিন একটা ছিল, এই যে ওয়ালাদুনের সাথে একটা তানবিন আছে না? এই তানবিনটা কিন্তু আর থাকবে না। ইয়া আসার কারণে তানবিনটা চলে গিয়ে শুধু পেশ থাকবে, এক পেশ। শুধু কি থাকবে? এক পেশ থাকবে, দুই পেশ আর থাকবে না। যখন ইয়া চলে আসবে, কথা বুঝে আসছে? ইয়া চলে আসলে তখন আর দুই পেশ থাকবে না, কেবল এক পেশ থাকবে। এজন্য ওয়ালাদুন থেকে যদি আমি বলতে চাই হে ছেলে তাহলে বলতে হবে ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। ছিল বেলালুন, কি ছিল? বেলালুন। যখন আমি ইয়া আসলাম তখন হবে ইয়া বেলালু, ইয়া বেলালু। ঠিক আছে? বিন্তুন থেকে যদি আমি বলতে চাই হে মেয়ে তাহলে বলতে হবে ইয়া বিন্তু। ঠিক আছে? জয়নাবু, এটা তো জয়নাব তো এমনি এটা মেয়েদের নাম। ঠিক আছে? তো মেয়েদের নাম হওয়ার কারণে এটা থেকে এটার মধ্যে আগেই পেশ আছে, এক পেশ। আর ইয়া থাকলেও ওই এক পেশই হবে। অর্থাৎ ইয়া না থাকলে যেরকম এক পেশ, ইয়া থাকার পরেও এক পেশই হবে। সবার কি বুঝে আসছে বিষয়টা? জি বুঝে স্যার। আসছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমন আপনার নাম ইকবালুন। ঠিক আছে? আপনার নাম কি? ইকবালুন। এখন ওয়ালাদুন। আপনাকে যদি কেউ ডাকে হে ইকবাল তাহলে কিভাবে বলতে হবে? ইয়া ইকবালু, ইয়া ইকবালু। এক কথায় যার নামের শেষে কি আছে? তানবিন আছে। ওই তানবিনটা পড়ে গিয়ে শুধু পেশটা থাকবে। বুঝে আসছে? আচ্ছা, জি তাহলে স্যার। মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি এটা। এখন দেখেন হাল আনতা মুআল্লিমুন। এখন আপনাদেরকে কি শিখাবে জানেন? শিখাবে ইন্টারগেটিভ সেন্টেন্স, যেগুলা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে না ইংলিশে, ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইউ স্টুডেন্ট, আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক, এরকম শিখাবে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স গুলো শিখাবে। তো এই দেখেন ইন্টারগেটিভ সেন্টেন্স, হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন ছাত্র? তুমি কি একজন ছাত্র? বুঝে আসছে সবাই? বলেন সবাই একবার, হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? বলেন সবাই, বলেন হাল আনতা মুআল্লিমুন, হাল তুমি আনতা শিক্ষক। মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? এখানে ওই যে মুআল্লিমুর অর্থ তো শিক্ষক, তবে আমরা একজন অর্থটাও তুলতেও পারি, নাও তুলতে পারি। কথা বুঝে আসছে? একজন যে মিনিংটা, একজন এই অর্থটা জি। আমরা তুলতেও পারি, নাও তুলতে পারি, আপনার ইচ্ছা। আপনি অর্থ যেভাবে তুলতে চান। ঠিক আছে? একজন তুললে যদি ভালো শোনায় আপনি তুলেন, আর একজন তুললে যদি কোনো সমস্যা না থাকে দরকার নেই। হাল আনতা মুআল্লিমুন। তবে সাধারণত তানবিন যদি থাকে, একটা শব্দের শেষে যদি তানবিন থাকে, আলিফ লাম শুরুতে না থাকে, তাহলে ওই শব্দের অর্থের মধ্যে একজন, একটি, এরকম অর্থ চলে আসে। কিন্তু যদি আলিফ লাম থাকে তাহলে কখনোই সেখানে একটি বা একজনের অর্থ আসবে না। তাহলে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? বলেন। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? প্রশ্ন করছে মানে একটা প্রশ্ন দেখালো, তো এটা জবাব নিয়ে আসা হয়েছে, লা বাল আনা তিলমিজুন, না বরং আমি একজন ছাত্র। বলেন লা বাল আনা তিলমিজুন, ছাত্র। লা বাল আনা তিলমিজুন। না, বরং আমি ছাত্র। ছাত্র। আচ্ছা, ছাত্র। এখন লেখকে আপনাদেরকে কিন্তু এতক্ষণ একটা বিষয় আপনাদেরকে শিখিয়েছে। এখন আপনাদেরকে প্রশ্ন করবে। আর ঠিক আছে, আপনাদের এখন যোগ্যতা দেখবে যে আপনারা পারেন কিনা। দেখা যাক আপনারা কতটুকু শিখেছেন, বুঝেছেন। লেখক এখন আপনাদেরকে প্রশ্ন করবে, আর আপনারা কি জবাব দিতে হবে সুন্দর করে। দেখেন প্রশ্নগুলো পড়ো এবং অর্থ বলো। দেখি আপনারা পড়েন তো, সবাই একসাথে পড়েন, দেখি সবাই পড়ে শেষ করে ফেলেন এটাকে। কোনোটা না বুঝলে অবশ্যই বলবেন। সবাই সবাই একসাথে পড়তে হবে। মান আনতা ইয়া ওয়ালাদুন। ইয়া ওয়ালা দূর হবে না, বলছি না, ইয়া চলে আসার কারণে ইয়া ওয়ালা দু হবে, তানবিনটা জি, জি। থাকবে না, এক পেশ মান হবে। বলেন আনতা ইয়া ওয়ালাদু। মান মানিক, মান শব্দের অর্থ মান কে। আনতা ইয়া ওয়ালাদু। এই মান শব্দের অর্থ কি? কে। মান কে, আংতা তুমি, তুমি কে, মান আংতা তুমি কে, ইয়া ওয়ালা দু হে ছেলে। কে। বলেন 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 সবাই বলেন। মান বলেন। আনতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে? হ্যাঁ, উত্তর কে দিয়েছে? সবাই আনা বলতে হবে তো, বিলালুন। সবাই বললে ভালো। আনা বেলালুন, আমি আনা বেলাল। বিলালুন। এরপরে কি আছে বলেন। হাল আনতা তিলমিজুন। তুমি কি একজন নাম, ছাত্র? আনা তিলমিজুন। আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র?
নাম, হ্যাঁ আমি একজন ছাত্র। আচ্ছা, এরপরে কি আছে? হাল আনতা আনতা তিলমিযুন তিলমিযুন জাদীদুন? জাদীদুন, তুমি কি তুমি একজন কি নতুন একজন? ছাত্র? হ্যাঁ, নাম আনা তিলমিযুন জাদীদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া বিনতু, নাম। তুমি কে হে মেয়ে? আনা জয়নাবু, আমি জয়নব। মাশাআল্লাহ, হ্যাঁ, আল আনতি বিনতুন সগীরাতুন, মাশাআল্লাহ, তুমি কি হ্যাঁ। একজন ছোট মেয়ে? নাম আনা বিনতু সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। এখানে দেখেন সবগুলো শব্দের মধ্যে কিন্তু হরকত নেই। হরকত ছাড়া আপনি পড়তে পারতেছেন। এভাবেই কিন্তু এই কিতাবটা আপনি যত ভালো করে পড়বেন আপনার হরকত ছাড়া পড়ার যোগ্যতাটা কি চলে আসবে। আস্তে আস্তে আপনি হরকত ছাড়াই পড়তে পারবেন। লেখক আপনাকে কিন্তু একদম হরকত থেকে মুক্ত করে রাখেন নাই, ঠিক আছে? এই যে কিছু কিছু হরকত তিনি দিয়ে দিয়েছেন, সব জায়গায় বাদ দেয় না, যাতে আপনি আস্তে আস্তে এই পথে কি এগোতে পারেন। এই জন্য আমরা যদি এই কিতাবটা পড়ি তাহলে আমাদের অনেক অনেক যোগ্যতা হবে, ঠিক আছে? এক নাম্বার যোগ্যতা কি বললাম? আপনি আরবিতে কনভারসেশন করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, ঠিক আছে? আপনি আরবি বুঝবেন, নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন, কারোর সাথে আরবিতে কি কথা বলতে পারবেন। এরপরে সবচেয়ে বড় যে ফায়দাটা সেটা হচ্ছে কোরআন এবং হাদিস বোঝাটা আপনার জন্য সহজতর হয়ে যাবে। আচ্ছা, আমরা সামনে যাই। তাহলে মোটামুটি এই অর্থগুলা যে উনি অর্থ করেছে সবাইকে বুঝে আসছে সবার? কারো যদি কোনো একটা জুমলা না না বুঝে আসে তাহলে সেটা বলতে পারেন যে এই জুমলাটা আমি বুঝিনি, এটার অর্থ বুঝিনি। বলেন। হ্যালো, বুঝে আসছে সবার? কথা বলতে হবে কিন্তু, শুধু মিউট করে রাখলে হবে না, ঠিক আছে? আনমিউট করে কথা জবাব দিতে হবে। ক্লাস আছে, যাও পড়ো। বুঝছো? হ্যালো, জি সবাই বুঝছেন? হ্যালো, জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা। এরপরে দেখেন হাল। এখন আপনাদেরকে কিন্তু প্রশ্ন করার, এই যে আমরা ইস্তেফাম বলা হয় আরবিতে, এটাকে ইস্তেফাম মানে কি? প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য। এটাকে ইংলিশে বলে কি? ইন্টারগেটিভ। ইংলিশে কি বলে? ইন্টারগেটিভ সেন্টেন্স বলে না? অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কোন একটা জিনিস সম্পর্কে প্রশ্ন করা হয় যে তুমি কি ছাত্র, তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, এগুলোকে ইংলিশে বলে কি? ইন্টারগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো আরবিতে এটাকে বলা হয় ইস্তেফহাম। আরবিতে কি বলে? ইস্তেফহাম, প্রশ্ন করা, প্রশ্নবোধক বাক্য। তো এই ইস্তেফহামের কিছু শব্দ যেটা দ্বারা ইস্তেফহাম প্রকাশ করা হয়, এরকম কিছু ওয়ার্ড, কিছু শব্দ এখানে নিয়ে আসা হয়েছে। এই সবাই একটু মিউট করে রাখি। বললাম যে আমি কিছু জিজ্ঞেস করলে যে আনমিউট করবেন, ঠিক আছে? এছাড়া মিউট করে রাখবেন সবাই। এই যে রাইসুল ইসলাম ভাই, মিউট করে রাখেন না কেন? আচ্ছা, একটু মিউট করে রাখবো সবাই। এখন ইস্তেফহামের কিছু ওয়ার্ড এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা আপনি ইস্তেফহাম করবেন, ইস্তেফহামের জবাব দিবেন। যেমন দেখেন হাল। হাল এই শব্দ দ্বারা কি প্রশ্ন করা হয়। যেমন আংতা তিলমিদুন মানে তুমি একজন ছাত্র, কিন্তু আপনি যদি শুরুতে হাল নিয়ে আসেন, হাল আংতা তিলমিদুন, তাহলে অর্থ হবে তুমি কি একজন ছাত্র? তাহলে হাল এই শব্দ দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়। এরপরে যাই বাল। বাল মানে কি? বরং, অর্থাৎ প্রশ্নের জবাবে এই বালটা আনা হয়, প্রশ্নের জবাবে। তারপর নাম, এটাও প্রশ্নের জবাবে কি আনা হয়। কেউ আপনাকে বললো যে হালাংতা তিলমিদুন, আপনি বললেন যে নাম। নাম মানে কি? ইয়েস। নাম শব্দের অর্থ কি? ইয়েস, হ্যাঁ। আর মান, মান শব্দের অর্থ কি? হু, কে। মান অর্থ কে, এটাও প্রশ্নবোধক। মানাংতা, তুমি কে? মানাংতা, তুমি কে? এরপর লা। লার শব্দের অর্থ হচ্ছে কি? নো, না না। না, ওয়া শব্দের অর্থ হচ্ছে এন্ড, এবং। ওয়া মানে কি? এবং। তাহলে এই শব্দগুলো দ্বারা মোটামুটি আমরা কিছু বিষয় জানতে পারলাম, যেগুলো বাক্যের মধ্যে অধিক ভাবে কি ব্যবহৃত হয়, খুব ব্যবহৃত হয় বাক্যতে। এরকম কিছু ওয়ার্ড এখন আমরা জানলাম যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় অথবা প্রশ্নের উত্তর দেওয়া হয়। এরকম আমরা কিছু শব্দ শিখলাম এখন। এরপরে দেখেন, আচ্ছা এই লাইনটা একজনে পড়ি পুরাটা। কে পড়বে? হ্যাঁ, একজন পড়েন তো দেখি পুরোটাই। শব্দগুলো বলবেন, সাথে অর্থ বলবেন, ঠিক আছে? কিছু প্রশ্নবোধক বাক্য, ইন্টারগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? হাল আনতা মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা বাল আনা তিলমিজুন তিলমিজাতুন, তিলমিজাতুন, না
বরং আমি একজন ছাত্রী। ছাত্রী। মান হুয়া ইয়া বিলাল, সে কে হে বিলাল? হুয়া মাশাআল্লাহ। রাশিদুন, তিনি রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, লা, সে কি একজন শিক্ষক? লা, বাল হুয়া তিলমিদুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া যায়নাব, সে কে হে যায়নাব? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিদাতুন জাদীদাতুন, সে একজন নতুন ছাত্রী। ছাত্রী, মান হ্যাঁ। আনা, আমি কি? আমি কে? আনতা মাজিদ, তুমি কি মাজেদ? না, তুমি আনতা মাজেদ। মুআল্লিমুন তুমি কি জাইয়িদুন, মাজেদ না, তুমি কি মাজেদ, এটা এরকম অর্থ কেন হবে? আনতা মাজিদুন মানে তুমি মাজেদ। আনতা মাজিদ, তুমি মাজেদ। না, আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি কি একজন ভালো তুমি শিক্ষক? তুমি কি, এটা এই অর্থ কেন আসবে? তুমি একজন ভালো শিক্ষক। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। হ্যাঁ। মান মাজিদুন, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, তিনি একজন শিক্ষক বা সে একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক বা তিনি কি একজন ভালো শিক্ষক? নাম হ্যাঁ। মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ নাম হুয়া মুআল্লিমুন তিনি একজন জাইয়িদুন, হ্যাঁ তিনি একজন ভালো শিক্ষক। ভালো শিক্ষক। এরপরে হাল হাল যায়নাবু বিনতুন বিনতুন কাবীরাতুন, কাবীরাতুন, নাম অর্থ কি? জাইনাব কি, জাইনাব কি একজন বড় মেয়ে? না, বাল হিয়া বিনতুন সাগীরাতুন, না বরং এখানে সে একজন ছোট এখানে ওই মেয়ে। একজন অর্থটা আমরা তুলবো না, ঠিক আছে? একজন অর্থ তুললে এত সুন্দর শোনা যায়, ঠিক আছে? জন্য আমরা অর্থ তুলবো জয়নাব কি বড় মেয়ে? হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জয়নাব কি বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন, না সে ছোট মেয়ে। একজন তোলার দরকার নেই, ঠিক আছে? যেখানে একজন তুললে অর্থ অন্যরকম শোনা যায় সেখানে তুলবো না আমরা। সামনে হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাইয়িদাতুন, ফারহানা কি একজন ভালো শিক্ষিকা, নতুন শিক্ষিকা? জাদীদাতুন, নাম হ্যাঁ। ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, হ্যাঁ ফারহানা নতুন শিক্ষিকা। আচ্ছা। নাম হিয়া মুআল্লিমাতুন জাদীদাতুন, হ্যাঁ তিনি নতুন শিক্ষিকা। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দিবুন, মুআদ্দাবুন, এখানে দেখেন, এই খালিদ, এখানে নাম বলে এখানে কিন্তু প্রশ্ন একটা, জবাব দুইটা। জবাব জি দুইটা এনে আপনাকে দুইটাই শিখিয়েছে যে আপনি দুই ধরনের জবাব দিতে পারেন। আপনি ফারহানার নাম উল্লেখ করে বলতে পারেন, অথবা প্রনাউন যেটা, ঠিক আছে, প্রনাউন সর্বনাম উল্লেখ করেও বলতে পারেন। এটা বলতে এটা পারেন। কি সর্বনাম বা প্রনাউন, তো এটাও এভাবেও বলতে পারেন, এভাবেও বলতে পারেন। দুইটা রকম আপনাকে দেখিয়েছে এখানে। সামনে বলেন। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে বা খালিদ ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে ভদ্র ছেলে। আচ্ছা, তাহলে মোটামুটি এখানে কিন্তু আপনাকে কিভাবে প্রশ্ন করবেন, ঠিক আছে, একজন সম্পর্কে কিভাবে প্রশ্ন করবেন সেটা, এবং সেই প্রশ্নের জবাবটা আপনি কিভাবে দিবেন সেটা আপনাদেরকে শেখানো হয়েছে এখানে। বুঝে আসছে? সামনে চলেন, আমাদের আর কতটুকু আছে বহসটা শেষ করতে? অল্প একটু, আর বেশি না। আমরা এক এক দিন, ঠিক আছে, এক এক ক্লাসে এক একটা দরস পড়লে অনেক। কি বলেন? সামনে আর পড়বো সবাই কি এই দরসটা শেষ করে দিই না? আর অল্প একটু আছে, এই যে চতুর্থ দরস এখান থেকে শুরু হবে, আমরা এটা শেষ করে দিই, বেশি নাই, ঠিক আছে? সবাই তো কথা বলতে হবে, শুধু শুনলে হবে না, ঠিক আছে? আপনাদের ওখানে যদি কোনো আওয়াজ না থাকে, ঠিক আছে, কোনো শোরগোল না থাকে, তাহলে আনমিউট করে রাখতে পারেন সবসময়। আর যদি আপনার ওখানে আওয়াজ হয় তাহলে মিউট করে রাখাটাই বেটার। শুধু আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আনমিউট করবেন। আচ্ছা দেখেন, তাজিরুল অর্থ একজন ব্যবসায়ী। তাই তারপর গনিয়ুর অর্থ একজন ধনী। ধনী। একজন তুলতে পারে, নাও তুলতে পারে, দরকার নেই এখানে। গনিয়ুন ধনী। যাকিয়ুন অর্থ কি? মেধাবী, বুদ্ধিমান। রজুলুন অর্থ একজন লোক বা পুরুষ। ফাল্লাহুন অর্থ কি বলেন সবাই? ফাল্লাহুন একজন কৃষক। একজন কৃষক। ফাকিরুন অর্থ? ফাকিরুন দরিদ্র। অর্থ কি? গরিব, দরিদ্র। গবিয়ুন অর্থ কি? গবিয়ুন
মেধাহীন নির্বোধ। গবির অর্থ কি? নির্বোধ। ইমরাতুন অর্থ কি? ইমরাতুন মহিলা, মহিলা বা স্ত্রী স্ত্রীলোক। সবাই এই শব্দগুলা অর্থগুলো ভালো করে শিখবেন। কি বলেন, এখানে কঠিন কিছু আছে? সবাই কথা বলে না, কয়েকজন একদম চুপ করে থাকে কেন? এই যে আপনাদের সবাই তো কথা বলতে হবে। শাহিন ভাই কথা বলতে হবে, জহির ভাই, ফয়জুল্লাহ ভাই, ঠিক আছে, সবাই কথা বলতে হবে। কথা বললে ক্লাসের মধ্যে কথা বলাটা অনেক ভালো। আপনার জন্য কোনো জিনিস জানা সহজ হয়ে যাবে। দেখবেন আপনারা তো মাদ্রাসা বা স্কুল বা কলেজে পড়েছেন, দেখবেন যারা ক্লাসে একদম বসে থাকে, সারাক্ষণ বসে থাকে, কোনো আওয়াজ করে না, দেখবেন এরা কিছু পারে না। এরা ওই টাইম পাস করতে আসে। ক্লাসে আসে, ওস্তাদ কি করে, অন্যরা ছাত্ররা কি করে, এটা দেখে চলে যায়, বাস চুপচাপ বসে থাকে এক কোনায়। এরকম হলে হবে না, ঠিক আছে? এখানে আপনারা সবাই শিখতে আসছেন, যেটা আমি জানি, কারণ সবার সাথে তো যোগাযোগে ছিল যারা ভর্তি হয়েছে, সবাই খুব প্রচন্ড আগ্রহী আরবি শেখার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, ঠিক আছে, সবাই আগ্রহী। এজন্য আপনার আগ্রহটাকে কাজে লাগাতে হবে। কোনোটা না বুঝলে জিজ্ঞেস করতে হবে। আমি যখন বলবো যে সবাই পড়েন, তখন তো একটা চিল্লানি, একটা আওয়াজ হওয়া দরকার। এটা হয় না কেন? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই শব্দগুলো পড়ছি। এখন সবাই একটানে শব্দগুলো পড়ে শেষ করে ফেলেন। সবাই একটানে পড়ে শেষ করে ফেলেন। তাজরুন একজন ব্যবসায়ী, গনিয়ুন ধনী, যাকিয়ুন মেধাবী, বুদ্ধিমান, রজুলুন একজন লোক। এভাবে বলেন, সবাই বলেন। হ্যালো, তাজিরুন একজন ব্যবসায়ী, সবাই ফাল্লাহুন দ্রুত একজন দ্রুত। কৃষক, গনিয়ুন তাজিরুন একজন একজন ধনী, ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন একজন ধনী, বা ফকিরুন একজন দরিদ্র, জাকিউন মেধাবী বুদ্ধিমান, গনিয়ুন মেধাহীন, গবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা। গবি আচ্ছা, নির্বোধ, ইমরাতুন মহিলা। তাহলে তো মোটামুটি আমরা কি এ পর্যন্ত পড়েছি, ঠিক আছে? এখন দেখেন ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, ঠিক আছে, টি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না, ঠিক আছে? ইমরাতুন শব্দের অর্থ কি? একজন মেয়ে। মহিলা। জি। ইমরাতুন শব্দের আগে ইমরাতুন অর্থ কি? একজন মহিলা, ঠিক আছে? তো এখানে বোঝানো হয়েছে যে আলিফটি, এখানে মনে হয় আলিফ বোঝানো হয়েছে, এটা এই যে আলিফ, ঠিক আছে, আলিফ লাম বোঝানো হয়েছে, যে আলিফ লাম টি শুধু লেখায় আসে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ইমরাতুন এই যে শব্দটা, এই শব্দের শুরুতে একটা আলিফ দেখতে পাচ্ছি না আমরা? এই যে আলিফ শুরুতে, এই আলিফটার কথা বলছি, যে এই আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। উচ্চারণে আসে না। যখন এই শব্দটা, ইমরাতুন শব্দটা আরেকটা শব্দের সাথে মিলে যাবে, তখন কি উচ্চারণে আসবে না, শুধু লেখায় আসবে। কিন্তু যখন মিলবে না, যেমন এখন ইমরাতুন শব্দটা অন্য কোনো শব্দের সাথে মিলে নাই, যার কারণে আমরা আলিফটা পড়তে বাধ্য হয়েছি, উচ্চারণে আসছে, ঠিক আছে? কিন্তু যদি এই শব্দটা অন্য আরেকটা শব্দের সাথে মিলে যায়, যেমন হিয়া, এই ইমরাতুন শব্দটা হিয়া শব্দের সাথে মিলে গিয়েছে, তো মিলে যাওয়ার কারণে আলিফের উচ্চারণটা থাকবে না, তখন এই ইয়াটা গিয়ে কাকে ধরবে? মিমকে। হিয়াম রাআতুন, বুঝে আসছে? হিয়াম রাআতুন। তাহলে ইমরাতুন শব্দটা তার পূর্বের কোন শব্দের সাথে মিলে আসলে তার শুরুর যে আলিফটা রয়েছে, ইমরাতুনের শুরুর যে আলিফটা রয়েছে, এই আলিফটা পড়াতে আসবে না, কিন্তু লেখাতে আসবে। কিন্তু যদি ইমরাতুন এই শব্দটাকে আমরা ভিন্নভাবে, এককভাবে পড়তে যাই, তাহলে ওই আলিফটা লেখাতেও আসবে, পড়াতেও আসবে, উভয়ভাবে কি পড়তে হবে। আচ্ছা, এখন এই পুরো লেখাটা একজন পড়ি, দ্রুত এই পুরো লেখাটা একজন পড়ি, না পারলে আমি তো আছি, there is no problem। বলেন, সবাই একবার পড়েন। أنا مجيد أنا وأنت ماجد بلال. وأنت بلال، أنا معلم وأنت تلميذ، أنا معلم جديد وأنت تلميذ جديد، هو محمود وأنا بشير.
محمود تاجر غني وأنا فلاح فقير وبلال وهي زينب أنا ماجد هي تلميذ أنا معلم جديد وزينب وأنت تلميذ تلميذ ذكية جديد محمود هو رجل ماجد غني هو وريحانة محمود امرأة وأنا فقيرة بشير المحمود تاجر نعم محمود تاجر نعم هو غني تاجر وأنا فلاح الزينب فقير تلميذة وهي غبية زينب لا بل هي زينب تلميذة ذكية بلال جدا امرأة تلميذ ذكي أنت امرأة ذكية وزينب جدا عائشة امرأة ذكية وزينب جدا سعيد تلميذة رجل ذكية شريف رجل মাশাআল্লাহ غني আচ্ছা অর্থটা বুঝে আসছে সবার অর্থটা বুঝে আসছে পুরো জি সাহেব লাইনের কোন অর্থটা বুঝে আসেন না আপনার বুঝে আসেনি জি বলেন সাহেব তো এখান থেকে এই পর্যন্ত কোন অর্থটা আপনার বুঝে আসেনি আমাকে একটু বলেন তাহলে আমি অর্থটা বলে দেব একটু মিউট করে রাখি এই যে মিউট করে রাখি খুব আওয়াজ হচ্ছে হ্যালো সাহেব অর্থ বলবো অর্থটা বলতেছি অর্থটা তো সহজ কারো বুঝে আসেনি এরকম কেউ আছে সাহেব বুঝে আসছে আচ্ছা বুঝে আসছে আশা করি সবাই বুঝে আসছে কারণ এখানে এগুলো আগের মতোই ঠিক আছে জি কঠিন কিছু নেই। আলহামদুলিল্লাহ বুঝে আসে না এরকম কেউ আছে বলেন হ্যালো বুঝে আসে না এরকম কেউ আছে বারবার জিজ্ঞেস করতেছি এরপর জবাব না দিলে তো এটা কেমন লাগে বলেন না সহজ একদম। আলহামদুলিল্লাহ আনা মাজিদ মানে আমি মাজিদ ওয়া আনতা বিলাল আমি মাজিদ এবং তুমি বিলাল আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন আমি শিক্ষক এবং তুমি ছাত্র আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন নতুন ছাত্র হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন সে মাহমুদ এবং আমি বাশীর মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন মাহমুদ ধনী ব্যবসায়ী এবং আমি কি দরিদ্র কৃষক হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু সে বেলাল আর সে কি জয়নাব বিলালুন তিলমিজুন দাকিয়ুন জয়নাবু তিলমিজাতুন দাকিয়াতুন বেলাল একজন মেধাবী ছাত্র আর জয়নাব একজন মেধাবিনী ছাত্রী মাহমুদুন রাজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতু ইমরাআতুন ফাকিরাতুন মাহমুদ একজন ধনী লোক আর রায়হানা একজন কি দরিদ্র মহিলা হাল মাহমুদুন তাজিরুন মাহমুদ কি একজন শিক্ষক না মাহমুদুন তাজিরুন হ্যাঁ মাহমুদ একজন শিক্ষক নাম হুয়া তাজিরুন আরেকটা কথা বললে আর না সে কি হ্যাঁ সে একজন ব্যবসায়ী অর্থাৎ যদি প্রশ্ন অনুযায়ী হয় তাহলে নাম হুয়া তাজিরুন হ্যাঁ সে ব্যবসায়ী ঠিক আছে হাল জয়নাবু তিলমিদাতুন গরিবাতুন জয়নাব কি একজন অপরিচিত ছাত্রী ঠিক আছে গরিবাতুন অর্থ কি অপরিচিত ছাত্রী তো এখানে গবিয়াতুন না ও হ্যাঁ গবিয়াতুন হবে গবিয়াতুন গবিয়াতুন অর্থ মানে কি? মেধাহীন হ্যাঁ মেধাহীন মেধাহীন হ্যাঁ মেধাহীন হবে ঠিক আছে গবিয়াতুন অর্থ কি নির্বোধ বা মেধাহীন মেধাহীন যে জয়নাব কি একজন মেধাহীন ছাত্রী লা বাল হিয়া তিলমিজাতুন তাকিয়াতুন জিদ্দান না বরং সে খুব মেধাবী ছাত্রী ইমরাআতুন অর্থ ছাত্রী। একজন মেয়ে ঠিক আছে বা একজন স্ত্রী আংতিমরাআতুন তাজাই মিমের সাথে মিলে যাবে আংতিমরাআতুন তাকিয়াতুন জিদ্দান তুমি একজন মেধাবী মহিলা আয়েশা তু ইমরাআতুন তাকিয়াতুন জিদ্দান আয়েশা একজন কি মেধাবী মহিলা সাঈদুন রাজুলুন শরীফুন সাঈদ খুব ভদ্র ছেলে সাঈদ কি খুব ভদ্র ছেলে খুব ভদ্র ছিল গনিয়ুন জিদ্দান সে খুব ধনী গনি আয় ধনী আচ্ছা মোটামুটি আমরা তৃতীয় দরসটা শেষ করলাম সবাই কি বুঝে আসছে এখানে কোনোটা অস্পষ্টতা আছে বলেন জি না সাহেব আচ্ছা কোনো অস্পষ্টতা নেই আশা করি আমরা 5টা দরস পড়ার পরে একটা পরীক্ষা নেব আপনাদের আমরা তো এখন তৃতীয় দরস আজকে পড়েছি না আগামী দরসে আমরা চতুর্থ দরসটা পড়বো এরপর পঞ্চম দরসটা শেষ করার পরে আমরা কি করব আপনাদের একটা পরীক্ষা নেব কিছুদিন সবগুলো পড়ার উপর তো আজকে এতটুকুই থাকবে আশা করি সবার বুঝে আসছে আর আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি সেটা হচ্ছে আপনারা পরস্পর মুজাকারা করতে হবে দুজন দুজন করে আপনার যাকে ভালো লাগে তার সাথে আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে কলে হোক বা মেসেজের মাধ্যমে মেসেজের চেয়ে সরাসরি কল দিলেই ভালো ঠিক আছে আপনি কলের মাধ্যমে একে অপরকে জিজ্ঞেস করবেন আপনি বলবেন যে ইহা একটি নতুন চাবি এটার আরবি কি কারো নাম্বার তো কারোর কাছে নেই কিভাবে কি করা যায় নাম্বার লাগবে না লাইনে আসলে অনেক সময় পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে আপনি কি করবেন নক করবেন তাকে এরপর কল দিবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন আপনি ডাইরেক্ট কল দেওয়ার প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপে কল দিয়ে একে অপরকে জিজ্ঞেস করবেন